আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট নজরুল ভাই আমাদের সাথে আছেন। নজরুল ভাই বাসাটা হচ্ছে উত্তরা 5 নম্বর সেক্টরে 2200 স্কোয়ার ফিটের একটা বাসা। আমরা ইন্টেরিয়ার কাজ করছি এবং আমাদের এই প্রজেক্টটা তত্ত্বাবধানে আছে আমাদের আর্কিটেক্ট সৌরভ সাহেব। সো ভাই, আপনার বাসাটা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছে। সো ইন্টেরিয়র স্টুডিওর সাথে শুরু থেকে এখন পর্যন্ত যে জার্নিটা কন্টিনিউ হচ্ছে, আপনার একদম ন্যাচারাল এবং নিউট্রাল একটা ফিডব্যাক আশা করছি। যদি একটু শেয়ার করতেন ভাইয়া, কেমন লাগছে আমাদের সাথে কাজ করতে এবং কোথায় কোথায় আমাদের ভুল আছে, কি করলে আরেকটু ভালো হয়, এইটা আপনার জায়গা থেকে আপনার ওপিনিয়ন চাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলেই ইন্টেরিয়র যে এটা তো অনেক প্রসার, বাট আমি আমার সাইডের অভিজ্ঞতার আলোকে যদি বলতে চাই, সেটা হলো সবচেয়ে বেশি জরুরি যেটা হলো যে একবারে শুরু থেকে যে মিস্ত্রি ওয়ার্কাররা কাজ করে সেখান থেকে যদি আপনারা যদি ভালোভাবে যদি একটু দেখাশোনা করেন, তাহলে একবারে শেষ মুহূর্তে এসে ভালো একটা কোয়ালিটি এসে দাঁড়াবে। এক্স্যাক্টলি। এবং শেষ মুহূর্তে যখন ফিনিশিং স্টেজে যায়, তখন একটু বেশি বেশি আমাদের সবারই উচিত যে ওখানে ক্লায়েন্টের পক্ষ থেকে প্লাস ইন্টেরিয়রের যারা সেবা দিচ্ছে তাদের পক্ষ থেকে সবাই যদি ওখানে উপস্থিত থাকে, তাহলে কোয়ালিটিটা ভালোভাবে আসবে। আদারওয়াইজ দেখা গেল যে ভিতরের দিকে কোয়ালিটিটা ভালো হয় নাই, বাইরের আউটপুটটা সুন্দর হয়েছে, 2 দিন পরে দেখা গেল যে কবজা খুলে গেছে, উপরে নিচে বোর্ডগুলো নেমে গেছে, তাতে মানুষ তখন হয়ে যায়, মানে কনফিউজ হয়ে যায় যে এত টাকা দিয়ে কাজ করলাম, এক্স্যাক্টলি কেন এটা হলো। মানুষ এবং ক্লায়েন্টদের উদ্দেশ্য বলবো যে ইউজেসেরও কিছু কিছু ব্যাপার আছে, বিশেষ করে কনসোল কবজাগুলোর ক্ষেত্রে কিভাবে এটাকে খুলবে, কিভাবে লাগাবে, এগুলোরও কিছু একটু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো যদি তারা যদি ফলো করে, আমি আশা করি যে মানে এই বোর্ডের পাল্লাগুলো সহজেই এদিক ওদিক হবে না এবং হবে না, এটাকে কি বলে আনইভেন হবে না এবং উপর নিচেও হবে না। তো সেই দিকে যদি একটু সবাই দৃষ্টি রাখে, আর পরিশেষে সবকিছুর মূল্য হলো তদারকি এবং ক্লায়েন্ট এবং যারা কাজ করতেছে তাদের সবার পক্ষ থেকেই হলো এটাকে তদারকি করা এবং করা, মানে লুক আফটার করা যে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। কিন্তু দিনের শেষে যে আপনি শুধু মিস্ত্রি গুনবেন, কাজ কতটুকু হয়েছে দেখবেন, তারপরে কাজের হিসাব নেবেন, তাতে কিন্তু গুড কোয়ালিটি বের হয়ে আসবে না। গুড কোয়ালিটি যদি বের করতে হয়, তাহলে আপনাকে সব সময় ওখানে একটু থাকতে হবে এবং মিস্ত্রিরা ভালোভাবে কাজ করতেছে কিনা, যেখানে যেতটুকু পর্যন্ত আপনার কাজ করার প্রয়োজনীয়তা আছে সেতটুকু পর্যন্ত হচ্ছে কিনা, এটাই হলো আমার মানে কামনা করা আপনাদের কাছে। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে না। থ্যাংক ইউ ভাইয়া, আপনার অনেস্ট ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর শেষবেলা আমাদের ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার যদি কোনো গাইডলাইন থাকে। গাইডলাইন কিছুই না, আপনারা যদি কোয়ালিটি এবং কমিটমেন্ট যদি আপনারা যদি কেউ যদি কাজ চান, তাহলে আমি বলবো যে ইন্টেরিয়র স্টুডিওর সেবা নিন এবং ইন্টেরিয়র স্টুডিওর কাছে আসেন, একটু সময় নিয়ে আগে বুঝেন, সব কিছু বুঝার পরে তারপরে আপনারা করেন। সবসময় অনেক সময় প্রাইজের দিকে যদি আপনি যদি তাকাতে যান, তাহলে হয়তো এই মুহূর্তে এই 20 শতাব্দীতে কোয়ালিটি কেউ দিতে পারবে না। কারণ এখনকার যে জিনিসপত্রের দাম সবকিছু মিলে সবকিছু যদি হিসাব নিকাশ করেন, তাহলে ভালো কোয়ালিটি যদি দিতে হয়, তাহলে কিছু না কিছু আপনাকে টাকা পয়সার দিক থেকে ছাড় দিতেই হবে, এছাড়া আপনার গুড কোয়ালিটি আসবে না। খুব চমৎকার একটা কথা বলেছেন। এবং ভাইয়া দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ইঞ্জিনিয়ারিং করে কাজ করেছেন এবং টেকনিক্যাল ব্যাপারগুলো ভাইয়া খুব ভালো বোঝে, ইভেন অনেক ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারদের থেকেও ভালো বুঝেন। সো আমরাও অনেক কিছু শেখার চেষ্টা করছি ভাইয়ার কাছ থেকে। আশা করি এই লার্নিংগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে আমাদের অফিসে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আপনার গাইডলাইন অনুযায়ী আমরা চেষ্টা করবো আমাদের সার্ভিসের সামনে যাতে আরও ইমপ্রুভ করতে পারি এবং এন্ড অফ দ্য ডে আপনাকে যাতে একটা বেটার বাসা উপহার দিতে পারি। শুভকামনা রইল ইন্টেরিয়র স্টুডিওকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।